একজন প্রবাসী ছেলের গার্লফ্রেন্ড হারানোর কষ্টটা যেন একটা অসম্পূর্ণ গল্পের মতো। দূর দেশে যেখানে সবকিছু আছে না, সেখানে নিজের প্রিয় মানুষটাকে হারানো, এটা শুধু হৃদয় ভাঙা নয়, একটা গভীর একাকিত্বের শুরু। বাইরে থেকে দেখলে মনে হয় প্রবাসী ছেলেরা তো অনেক শক্ত, কিন্তু ভিতরে ভিতরে তারা ভেঙে পড়ে। অনেক স্বপ্ন দেখে দেশ ছাড়ে তারা। গার্লফ্রেন্ডকে বলে আমি দেশে আসবো, তোকে নিয়ে সবকিছু গুছিয়ে নেব, কিন্তু বিদেশের চাপ, দূরত্ব আর সময়ের ফারাক, এগুলো যেন সম্পর্ককে ধীরে ধীরে খেয়ে ফেলে। একদিন ফোন আসে, আমরা আর একসাথে থাকতে পারবো না। সেই মুহূর্তটা বুকের ভিতরটা যেন ছিন্ন ভিন্ন হয়ে যায়। কিন্তু কাকে বলবে এই কষ্টের কথা? পরিবারকে? তারা তো বলবে কাজে মন দে। বন্ধু বান্ধবদেরকে? তারা তো অনেক দূরে ভাই। এই একা ঘরে রাতভর চোখের জল ফেলে তারা নীরবে কষ্ট সহ্য করে। কষ্টটা শুধু তাকে হারানোর নয়, মনে পড়ে যায় সেই স্মৃতি, মনে পড়ে যায় সেই প্রতিশ্রুতি যেখানে সে বলেছিল আমি তোমাকে ছাড়া বাঁচবো না, পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে আলাদা করতে পারবে না। তার সেই হাসি, ছোট ছোট মুহূর্ত। এই প্রবাসে যখন সবাই ঘুমিয়ে যায়, তখন তারা ফোনে পুরোনো ছবি দেখে আর পুরোনো মেসেজগুলো পড়তে থাকে। কিন্তু জীবন থেমে থাকে না। সকালে উঠে কাজে যায়, হাসি মুখে বলে আমি ঠিক আছি, কিন্তু ভেতরে ভেতরে একটা শূন্যতা, যা কোনো টাকা বা সাফল্য দিয়ে পূরণ করা সম্ভব নয়। তবুও এই কষ্ট থেকে তারা যেন শক্তি পায়। তারা বুঝে যায় ভালোবাসা ঠিক কতটা দামি, জীবন কতটা অনিশ্চিত। হয়তো একদিন নতুন করে সবকিছু শুরু হবে, কিন্তু সেই ক্ষত কখনোই মুছে যাবে না। সেই ক্ষত সবসময় থেকে যাবে। প্রবাসী ছেলেরা হয়তো বলবে না, কিন্তু আমি জানি তাদের বুকের ভিতরে সবসময় সেই কষ্ট লুকানো থাকে।